হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসপি ক্রিয়েটর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিক হচ্ছে আরআরবি গ্রুপ ডি 2019-এ যে ভ্যাকান্সি ছিল তার যে পরীক্ষা হয়েছিল 2022-এ 17ই আগস্ট থার্ড শিফটের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন থেকে আমরা যে অঙ্কের সব কোশ্চেন কালেক্ট করছি, তো সেখান থেকে আমি সলিউশন দেখাবো এক থেকে লাস্ট অব্দি। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কি বলছে, যদি 2 এর পাওয়ার এক্স ইন্টু 4 এর পাওয়ার 12 ইন্টু 8 এর পাওয়ার 3 সমান সমান 16 এর পাওয়ার 11 হয়, তাহলে এক্স এর মান কি হবে? তাহলে এখানে কি বলেছে, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 টু দি পাওয়ার 12 ইন্টু 8 টু দি পাওয়ার 3 সমান সমান 16 টু দি পাওয়ার 11। এবার এখান থেকে আমি কি করবো, এটাকে রাখবো, বাকিগুলোকে নিচে দিয়ে দেবো। তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 16কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 4 ইন্টু 11, আর 4কে লিখতে পারি 2 এর পাওয়ার 2 ইন্টু 12, আবার 8কে লিখতে পারি 2 এর পাওয়ার 3 ইন্টু 3। তো এখান থেকে কি পাবো, 2 এর পাওয়ার 44 বাই 2 এর পাওয়ার 24 ইন্টু 2 এর পাওয়ার 9। এখান থেকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 44 মাইনাস 24 মাইনাস 9, নিচে যতগুলি আছে পাওয়ার সবগুলো বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তো 44 থেকে 24 গেলে থাকবে 20, 20 থেকে 9 গেলে 11, তো 2 এর পাওয়ার 11, তো এক্স এর মান হবে 11। তাহলে এখান থেকে কি পাবো, এক্স ইকুয়াল টু 11, উত্তর হয়ে যাবে অপশন 3। পরের কোশ্চেন দেখো কি বলছে, দ্বিঘাত সমীকরণ 4x² + 7x - 2x = 0 এর মূলের যোগফল কি হবে? অ্যাকচুয়ালি যে কোনো দ্বিঘাত সমীকরণ আমরা যখন ax² + bx + c = 0 ফরম্যাটে আনি, তখন এখান থেকে দেখো বলছে যোগফল, যোগফল এখান থেকে যদি বীজ হয় আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তো এখানে বি এর পরিবর্তে এখানে ভালো করে দেখো +7 আছে, তাহলে কি হবে, -7 বাই এর পরিবর্তে এখানে আছে 4, তাহলে উত্তর হয়ে যাবে -7/4। তো উত্তর হবে -7/4, অপশন 4। পরের কোশ্চেন কি বলছে দেখো, দুটি সংখ্যার এইচসিএফ 7 এবং তাদের এলসিএম 434, একটি সংখ্যা 14 হলে অন্যটি কত? দেখো এটার একদম সহজ নিয়ম আছে, লসাগু গসাগু সব থেকে সহজ নিয়ম যে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটি গুণফল। তো এখানে লসাগু আর গসাগু দেওয়া আছে, গসাগু 7, লসাগু 434 বাই একটি সংখ্যা করবো, তাহলে অপর সংখ্যা পেয়ে যাবো। ঠিক আছে, একটি সংখ্যা করলাম, কাটাকাটি করি, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 2 1 7, তাহলে কত হলো, 217 হচ্ছে উত্তর, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, অরুণার একটি ছোট বোন আছে যার বয়স অরুণার থেকে 8 কম। তাহলে কি, অরুণার একজন বোন আছে যার বয়স অরুণার থেকে 8 কম। ঠিক আছে, তাহলে বোনের বয়স কি হবে, অরুণার থেকে 8 কম। ঠিক আছে, বোন, এটা সিস্টার লিখে দিলাম। ঠিক আছে, এবার বলছে অরুণার বোনের বয়স যদি 18 বছর হয়, তাহলে অরুণার কত হবে? তাহলে কি হবে, সিস্টারের বয়স হচ্ছে কত, 18, তাহলে অরুণার কি হবে, এটা এইদিকে আসলে প্লাস হবে, তাহলে অরুণা সমান সমান 18, 8 হচ্ছে 26, তো উত্তর হয়ে যাবে 26 বছর, অপশন 3। পরের কোশ্চেন দেখো কি বলছে, যদি থিটা একটি তীক্ষ্ণ কোণ হয় তাহলে হর এ খুঁজুন যখন দেওয়া আছে। যাই হোক, তো এখান থেকে আমরা কি করব, প্রথমে এটাকে করব কোসেক থিটা মাইনাস কট থিটা তা হোল স্কোয়ার, এটাকে প্রথমে ভাঙায় করতে হবে। ঠিক আছে, তো কোসেককে লিখতে পারি 1/sin থিটা, আর কটকে লিখতে পারি cos/sin থিটা। ঠিক আছে, তারপর 2, এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে কি পাবো, 1 মাইনাস কোসেক থিটা, আর হচ্ছে নিচে থাকবে সাইন থিটা। ঠিক আছে, তার হোল স্কোয়ার। এবার এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos থিটা হোল স্কোয়ার বাই সাইন থিটা সাইন স্কোয়ার থিটা। আবার দেখো এটা সমান সমান দেওয়া আছে 1 মাইনাস cos থিটা বাই এ। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করব, দেখো এখানে দেখো এটা দিয়ে এটার পাওয়ারটাকে কাটতে পারি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos থিটা বাই সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বাই এ। এবার এখান থেকে আমরা কি করতে পারি, এখানে দেখো প্লাস মাইনাসের সূত্র যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি দেই, তাহলে এখান থেকে মাইনাসটা আউট হয়ে যায়, পড়ে থাকবে হচ্ছে 1 বাই 1 প্লাস cos থিটা সমান সমান 1 বাই এ। তো এখান থেকে আমরা এ ইকুয়াল টু পাবো 1 প্লাস cos থিটা। ঠিক আছে, তো এটা কিন্তু উত্তর হয়ে গেল। তো এই জায়গাটা একটু দেখে নাও, এটা হচ্ছে 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার থিটা, এখান থেকে একটা পাবো আমরা 1 মাইনাস cos থিটা, এখান থেকে পাবো একটা 1 প্লাস cos থিটা। 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা আউট হয়ে যাবে, পড়ে থাকবে 1 প্লাস cos থিটা। এটা লাইন স্টেপ জাম দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নেবে। তো উত্তর হয়ে যাবে কিন্তু 1 প্লাস cos থিটা।
পরের কোশ্চেন দেখো কি বলছে, ভেঙ্কট একটি সেকেন্ড হ্যান্ড স্কুটার নিয়ে আসেন এবং এর মেরামত করতে খরচের 10% ব্যয় করেন। সে স্কুটারটি বিক্রি করে 2200 টাকা লাভ করেন। যদি তিনি 20% লাভ করেন তবে তিনি মেরামতের জন্য কত খরচ করেছেন। দেখো এখানে সোজা সাপটা হিসাব, 20% মানে দেওয়া আছে হচ্ছে 2200 টাকা। ঠিক আছে, এখান থেকে 10% বের করতে বলছে, 10% মানে কত হবে, দেখো এর হাফ, তাহলে এর হাফ হচ্ছে 1100 টাকা। ঠিক আছে, তো উত্তর হয়ে যাবে 1100, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, এক্স এবং ওয়াই যথাক্রমে 8 দিন এবং 12 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। যদি তারা বিকল্প দিন কাজ করে, প্রথম দিন এক্স কাজ করে, তবে ওই কাজটি শেষ করতে দুজনের কতক্ষণ সময় লাগবে। ঠিক আছে, তো দেখো এলিগেশন যদি করি, এক্স এর দেওয়া আছে 8, ওয়াই এর হচ্ছে 12, তো লসাগু করলে কত হবে, 24 হবে। তো এর ক্ষমতা হচ্ছে কত, 3 আসবে, এর ক্ষমতা 2। তো দুজনে একত্রে কত করবে, 5 ইউনিট। তোমরা কি করবে, সোজা সাপটা ভাগ করবে আগে। ঠিক আছে, 5 দিয়ে এটাকে ভাগ করলে দেখো 4 দিয়ে পুরো পুরো যাচ্ছে, 4 পাশে 20, এখানে অবশিষ্ট থাকলো 4। দেখো এই যে 4 ইউনিটটা আসলো, এটা কিন্তু এর একদিন এর একদিন এমন করে 2 দিন আসছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করলে কত হলো, 8। এবার পরের কাজ কি, এক্স যেহেতু প্রথম দিন চালু করছে, তাই এক্স এরটা এখানে নেব। এখানে কত আছে, 3, 3 বিয়োগ করে দিলে অবশিষ্ট থাকলো 1। এখানে 3 বিয়োগ করলাম, তার মানে আরো একদিন হলো, তাই একদিন এখানে যোগ হলো, তত কত আসলো, 9 দিন। এবার বাকি পড়ে থাকলো 1 ইউনিট কাজ, এই কাজটা কে করবে, পরের জন, যার ক্ষমতা হচ্ছে 2। তো এখান থেকে পাবো 9 যোগ 1/2। তো ওভারঅল উত্তর কি হয়ে যাবে, 9 পূর্ণ 1/2, অপশন 4। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন কি বলছে, 6 বছর আগে একজন পিতার বয়স ছিল তার মেয়ের বয়সের 6 গুণ। 3 বছর পরে পিতার বয়স হবে তার মেয়ের বয়সের 3 গুণ। কন্যার বর্তমান বয়স কত। তাহলে 6 বছর আগে ফাদার ইস টু ডটার কত হবে, 6:1। আবার বলছে 3 বছর পরে ফাদার ইস টু ডটার কত হবে, 3:1। তো আমাদের কন্ডিশন এটাই যে ফাদার আর ফাদারের যে ডিফারেন্সটা, কোনো গুণ করে হোক ভাগ করে হোক যেমন করে হোক, আমার ডিফারেন্সটা সেম আনতে হবে। আবার ডটার আর ডটারের ডিফারেন্সটা সেম আনতে হবে। তো এই ক্ষেত্রে দেখো এখানে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 6 2 12, 2 1 2। আর এখানে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 3 5 15 ইস টু 5 1 5। এখানে দেখো ডিফারেন্স কত আসলো, 3। এখানেও দেখো ডিফারেন্স 3 আসলো। এটা হচ্ছে 6 বছর আগের বয়স, এটা হচ্ছে 3 বছর পরের বয়স। ঠিক আছে, তো এখানে 3 আছে। ঠিক আছে, এবার দেখো বয়সের ডিফারেন্সটা 6 আর 3, ডিফারেন্সটা কত, -6 আর +3, এটা ডিফারেন্সটা হচ্ছে 9। তাহলে আমি বলতে পারি যে এই তিন অথবা এই 3, যাই হোক 3 মানেই হচ্ছে 9। আমাকে বের করতে বলছে বর্তমান, তো বর্তমান আগেই বেরোবে না, আমরা যে কোনো একটা বের করতে পারি। তো কন্যার বয়স যেহেতু বলছে 2 অথবা 5, যে কোনো একটা বের করি। তো 5-এ কত হবে, 3-এ 9, 3 3-এ 9, 3 5-এ 15, 5-এ 15, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 বছর পরের বয়স। আমার বর্তমান চাইছে, তাই 3 বিয়োগ করে দেবো, তাহলে কত হবে, কন্যার বয়স বর্তমান 12 বছর, অপশন এ মানে 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, এক্স ইকুয়াল টু 2 হলে 5 প্লাস এক্স, 2x প্লাস 7, 6x প্লাস 9 এবং ওয়াই অনুপাতে থাকলে ওয়াই এর মান কি হবে। এই অনুপাতের ক্ষেত্রে আমরা জানি a ইস টু বি সমান সমান c ইস টু ডি। তো এখানে ডিটা কিন্তু আননোন আছে, আর প্রথমগুলো সবই দেওয়া আছে। তো আমরা প্রথমে মানগুলো হিসাব করে বের করে নিই। ঠিক আছে, 5 প্লাস 2 ইকুয়াল টু 7 হবে। তারপরেরটা কত আছে, 2x প্লাস 7 মানে 2 2 4 আর 7, 4 7 হচ্ছে 11। তারপরেরটা কত বলছে, 6 6 2 12, 12 আর 9 হচ্ছে 21, পরেরটা হচ্ছে ওয়াই। তো এটা বের করতে হবে এই সমীকরণ হিসাবে। তাহলে কি হবে, এটা থেকে আমরা কি পাই, যে এ বাই বি সমান সমান সি বাই ডি। এখান থেকে আরেকটা জিনিস পাই, ডি ইকুয়াল টু বিসি বাই এ। তো এখানে ওয়াই ইকুয়াল টু আমরা কি পাবো, ওয়াই ইকুয়াল টু বিসি বাই এ। তাহলে হচ্ছে 11 ইন্টু 21 বাই এ হচ্ছে 7, 3 7 21, তাহলে 3 11 33। তো ওয়াই এর মান কি আসবে, 33, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, দ্বিঘাত সমীকরণ 5x² প্লাস bx প্লাস 4 ইকুয়াল টু 0 এর মূলের যোগফল 9 হলে বি এর মান কি হবে। দেখো এটা কি দেওয়া আছে, 5x² প্লাস bx প্লাস 4 ইকুয়াল টু 0। এটা অ্যাকচুয়ালি করতে গেছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আসল ফরম্যাট। ঠিক আছে, তো ওই ফরম্যাট হিসাবে কিন্তু এই সমীকরণটা দেওয়া। তো এখান থেকে যেহেতু যোগফলের সূত্র বলছে, যোগফল কি, অ্যাকচুয়ালি আলফা হচ্ছে একটা বীজ আর একটা হচ্ছে বিটা। তো যোগফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। তো এখানে বি কত আছে, বি এর জায়গায় কিন্তু বি আছে, তাহলে বি এর জায়গায় বি বসলো, এর জায়গায় কত আছে 5। এটার মান দেওয়া আছে কি, এটার মান দেওয়া আছে যে 9। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কি আসলো, মাইনাস বি ইকুয়াল টু 5 9 45, তাহলে বি ইকুয়াল টু কত হবে, -45। ঠিক আছে, তো বি এর মান কত আসলো, -45, অপশন 3। পরের কোশ্চেন দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে আর এখানে বলা আছে, যাই হোক, তো এখান থেকে বের করতে বলছে 2x প্লাস ওয়াই। তো বের করতে হবে, আমার টার্গেট হচ্ছে 2x প্লাস ওয়াই। তো ছবিটা প্রথমে আমি আর্ট করে নেই। দেখো কি বলছে, এখানে এমন একটা লাইন আছে, এখানে এমন একটা লাইন আছে। তো এখান থেকে এটা হচ্ছে x,
আর এটা হচ্ছে 60 ডিগ্রি, এখানে ওয়াই হচ্ছে এটা, আর এখানে আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে 105। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে সরল কোণ, এই টোটাল কোণটা যদি ধরি তাহলে সরল কোণ, এটা যদি 105 হয় তাহলে এটা হবে 75। আবার দেখো এটা আর এটা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে এটা 75 হলে এটা হচ্ছে 75। ঠিক আছে, এটা এক্স এর কাজ গেল। এবার ওয়াই এ যখন আসবো, দেখো এই কোণটা আর এই কোণটা মিলে 180। এবার এটার ক্ষেত্রেও যাই হোক, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা হবে 120, টোটালি 180। তাহলে এটা যদি 120 হয় তাহলে এটাও 120, তাহলে ওয়াই এর মান 120। এখান থেকে আমার বের করতে হবে 2x। 2x বলতে 2 × 75 প্লাস ওয়াই হচ্ছে 120। 75 দুগুণ 150, 150 প্লাস 120 সমান সমান 270 ডিগ্রি। 270 ডিগ্রি হচ্ছে উত্তর, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, একজন মানুষ 3 ঘন্টায় 80 কিলোমিটার পথ পাড়ি দেয়, তিনি আরো 2 ঘন্টা ভ্রমণ করেন। যদি পুরো যাত্রায় তার গড় গতিবেগ 30 কিমি/ঘন্টা হয়, তবে শেষের 2 ঘন্টায় ভ্রমণ করার দূরত্ব বের করুন। যাই হোক, তো প্রথমে সে কত ঘন্টা গেল, 3 ঘন্টা, তারপরে গেল আবার 2 ঘন্টা, টোটালি কত ঘন্টা গেল, 5 ঘন্টা। 5 ঘন্টা গড় গতিবেগ কত, 30 কিমি/ঘন্টা। ঠিক আছে, তো ওভারঅল কতটা ডিস্টেন্স গেল, 3×5 = 15, 150 কিমি। ঠিক আছে, ওভারঅল 150 কিমি গেল। প্রথমে কত গেল, 80 কিমি, বাকি থাকলো 70। তো উত্তর হয়ে যাবে 70 কিমি, অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, শান্তি ও কীর্তির বর্তমান বয়স 7:3 অনুপাতে। 5 বছর পরে শান্তির বয়স 40 হবে, তাহলে 5 বছর পরে কীর্তির বয়স কত হবে? তাই এখানে কি দেওয়া আছে, 7:3। ঠিক আছে, এবার 5 বছর পরে দেওয়া আছে 40, তাহলে 5 বছর আগে কত ছিল, 35। ঠিক আছে, এটা 35 কোনটা, যে এটা হচ্ছে শান্তির বয়স বলতে 7। 7 মানে, তাহলে আমরা বলতে পারি 7 মানে 35। তাহলে 3 মানে কত হবে, 7 মানে যদি 35 হয়, 3 মানে কত হবে, 15 বছর। এটা হচ্ছে 5 বছর আগের বয়স। আমাকে বলছে 5 বছর পরে কীর্তির বয়স কত হবে, তাহলে এটার সাথে 5 যোগ করে দাও, তাহলে কত হলো, 20 বছর। 20 বছর হচ্ছে 5 বছর পরে কীর্তির বয়স, অপশন 1। পরের কোশ্চেন কি বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত যার প্রতিটি বাহু 14 সেমি লম্বা? এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাদের জানতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। একক যা থাকবে থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে বাহুর মানটা দেওয়া আছে, তাহলে √3/4, বাহুর মান দেওয়া আছে 14, আমি একবারে লিখলাম 14 × 14 বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি, তো সেমি স্কোয়ার হতে পারে, একই ব্যাপার। তো এটাকে 7 দিয়ে কাটলে, এটা 2 দিয়ে কাটলে 7, এটা হচ্ছে 2, আবার এটাকে কাটলে 7, 7 7 49, √3 হচ্ছে উত্তর। ঠিক আছে, সেমি স্কোয়ার। যাই হোক, তাহলে 1 হচ্ছে উত্তর। পরের কোশ্চেন দেখো কি বলছে, রামের বয়স 55 বছর এবং সোমের বয়স 25 বছর। কত বছর আগে রামের বয়স সোমের বয়সের 3 গুণ ছিল? এখানে ভালো করে দেখো, রামের বয়স বর্তমান দেওয়া আছে কত, 55, আর সোমের বয়স 25। তো এখানে অপশন টেস্ট করলে সব থেকে বেটার হয়। তোমরা যদি দেখো অপশন টেস্ট করো, এর থেকে যদি 10 বাদ দাও, যেটা আমার দেখে সুবিধা মনে হচ্ছে, তো ট্রাই করে দেখবে যে কোনটাতে ভালো হয়। সব থেকে বেটার হচ্ছে অপশন টেস্ট। তো এখানে যদি 10 বাদ দাও, তাহলে এটা 15 হচ্ছে, এটা 10 বাদ দিলে হচ্ছে 45। দেখো 15 3 গুণ 45, তো উত্তর কিন্তু একবারে বের হয়ে গেল 10। ঠিক আছে, যদি অপশন টেস্ট তোমরা না করো তাহলে কিন্তু অনুপাত ধরে করতে হবে। যাই হোক, তাহলে আমার হচ্ছে রামের বয়স, আর আমি এটা হচ্ছে বিকল্প বললাম। তো এখন যদি আমরা মানে নিয়ম হিসাবে করতে যাই, তাহলে মানে অপশন টেস্ট না করে করতে চাই, তাহলে কি হবে, রাম ইস্টু সোম কত দেওয়া আছে, 55:25, অনুপাত কি আসবে, 11:5। ঠিক আছে, আর তারপরে বলছে যে কত বছর পরে তাদের অনুপাত কি হবে, রাম আর সোমের অনুপাত দেওয়া আছে কত, যে 3:3 গুণ হবে, মানে 1। ঠিক আছে, আমার কি টার্গেট হচ্ছে, ডিফারেন্স সেম করতে হবে। ঠিক আছে, ডিফারেন্স সেম করতে হবে। তো এখানে দেখো, আমরা যদি এখানে 3 দিয়ে গুণ করি, তাহলে এটা হবে 9, আর এটা হবে 3, ডিফারেন্স এখানে 2, এখানেও ডিফারেন্স 2। তো 2 মানে কত বছর হবে, দেখো এখানে 5 মানে কত, 5 মানে কত, 5 মানে 25, 2 মানে 5 মানে হচ্ছে 25, 2 মানে কত হবে, এর 5 গুণ, তাহলে 2 এর 5 গুণ হচ্ছে 10। তো এইভাবেও করতে পারো, তাহলে উত্তর হবে অপশন 2। পরের কোশ্চেন দেখো কি বলছে, এক ব্যক্তি 100 মিনিটের জন্য 20 মিটার/মিনিট গতিবেগে এবং 50 মিনিটের জন্য 70 মিটার/মিনিট গতিবেগে ভ্রমণ করেছিলেন, তার গড় গতিবেগ কত হবে? তো গড় গতিবেগের সোজা সাপটা নিয়ম, মোট দূরত্ব বাই মোট সময়। তো প্রথমে দূরত্ব বের করি, 100 মিনিটে কত বেগে যায়, 20 কিমি বেগে, আবার পরের 50 মিনিটে যায় 70 কিমি বেগে, 70 মিটার/মিনিট বেগে।
এবার টোটাল টাইম কত লাগলো, প্রথমে লাগলো 100 মিনিট, পরে লাগলো 50 মিনিট। তো এটা যদি ক্যালকুলেশন করি এখানে আসবে 2000, এখানে আসবে 3500, বাই টোটাল টাইম হচ্ছে 150। এটা যদি যোগ করি কত হবে, 5500 বাই 150, শূন্য শূন্য কাটা, 5 দিয়ে এটা কাটলে 3, 5 দিয়ে এটা কাটলে 110। তাহলে উত্তর কত আসবে, 110/3 মিটার পার মিনিট। ঠিক আছে, তো মিটার পার মিনিট 110/3, অপশন 4। পরের কোশ্চেন দেখো কি বলছে, যদি এক্স বাই ওয়াই ইকুয়াল টু 3/2 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কি হবে। তো এটার বেলা দেখো এক্স সমান সমান সোজাসুজি 3 ধরে নেবে, ওয়াই সমান সমান সোজাসুজি 2 ধরে নেবে। বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মান বসিয়ে দাও একবারে শেষ। ঠিক আছে, 3 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার বাই 3 এর স্কোয়ার বিয়োগ 2 এর স্কোয়ার। ঠিক আছে, 3 এর স্কোয়ার 9 যোগ 4, 3 এর স্কোয়ার 9 যোগ 4 বিয়োগ 4, 9 আর 4 হচ্ছে 13/5। তো উত্তর হবে 13/5, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, একজন দোকানদার 14% লোকসানে একটি বই বিক্রি করেছেন। যদি বিক্রিত দাম 100 টাকা বেড়ে যেত তবে 6% লাভ হতো। বইয়ের দাম কত ছিল, মানে ক্রয় মূল্য। ঠিক আছে, এবার দেখো ভালো করে, লোকসান বলতে -14, আবার 100 টাকা যদি বেশি দামে বিক্রি করে তাহলে +6 হয়। অ্যাকচুয়ালি ডিফারেন্সটা লক্ষ্য করো, এখানে ডিফারেন্সটা কিন্তু হচ্ছে 20%-এর। ঠিক আছে, তো আমি বলতে পারি যে এই 20% মানেই হচ্ছে 100 টাকা, কারণ 100 টাকা বেশি দামে বিক্রি করলো, তাহলে আমার 100% বের করতে হবে। তো 20-র 5 গুণ হচ্ছে 100, 100-র 5 গুণ হচ্ছে 500, তো উত্তর হয়ে যাবে কিন্তু 500 টাকা। ঠিক আছে, অপশন 1। পরের কোশ্চেন দেখো কি বলছে, 18.5 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার আয়তনের একটি কিউবয়েড পুরোটা রং করা দরকার। রং করার জন্য পুরো এলাকাটা নির্ণয় করো। তো পুরো এলাকার সূত্র হচ্ছে, আমার যে 6টা তল থাকবে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল। ঠিক আছে, তো প্রত্যেকটা তলের ক্ষেত্রফল যেহেতু একটা আয়তঘনকের প্রত্যেকটা তল দুটো করে আছে, তো 3 দুগুণ 6 টাইপের। ঠিক আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, একটা হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা, আর একটা হচ্ছে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তো এখানে সূত্র অ্যাকচুয়ালি 2 ইন্টু, প্রথমটাকে দৈর্ঘ্য ধরে নিলাম 18.5 ইন্টু 12.5 যোগ 12.5 ইন্টু 10 যোগ 10 ইন্টু 18.5। তো এটা গুণ করলে কি হবে, 2 ইন্টু 18.5 আর 12.5 গুণ করলে কত হচ্ছে, 231.25 প্লাস 10 দিয়ে গুণ করলে হচ্ছে 125, প্লাস এটা 10 দিয়ে গুণ করলে হচ্ছে 185। তো এটা যোগ করলে কত হচ্ছে, 2 ইন্টু, যোগ করলে কত হচ্ছে 1 4 5, 541.25। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 1082.5 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। এটা হচ্ছে উত্তর, অপশন 4। পরের কোশ্চেন দেখো কি বলছে, 2 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য 2 অঙ্কের সংখ্যার সংখ্যা খুঁজুন। মানে 2 অঙ্কের সংখ্যা হতে হবে যেটা 2 আর 4 উভয়ে দ্বারাই বিভাজ্য। তাহলে 2 আর 4 এর প্রথমে এলসিএম করে নেবে। ঠিক আছে, 2 আর 4 এর এলসিএম কত হবে, 2 দুগুণ 4। তো 4 দ্বারা ভাগ যায় প্রথম সংখ্যা হচ্ছে 12, আর শেষ সংখ্যা 2 অঙ্কের সেটা হচ্ছে 96। ঠিক আছে, 4 দ্বারা ভাগ যায় প্রথম সংখ্যা 12, শেষ সংখ্যা হচ্ছে 96। তো এটার নিয়ম হচ্ছে শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা যেটা 4 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, বাই 4, মানে এলসিএম দ্বারা ভাগ যাবে অ্যাকচুয়ালি। তো বাই 4 প্লাস 1, এটা করবে যা হবে তাই। তো এটার থেকে বিয়োগ করলে হচ্ছে কত, 4 8/4 প্লাস 1 2 1 প্লাস 1 সমান সমান 22। তো উত্তর হয়ে যাবে কিন্তু 22, অপশন 2। পরের কোশ্চেন কি বলছে, একজন লোক 75,000 টাকা বিনিয়োগ করেছেন 7.5% হারে 6 বছর বার্ষিক সরল সুদে। তিনি 6 বছর পরে যে পরিমাণ টাকা পাবে তা সন্ধান করুন। তো এখানে অ্যাকচুয়ালি সুদ আসলের কথাই বলছে। তো প্রথমে আমরা সুদটা বের করি। আই এর সূত্র হচ্ছে PTR/100। তো এখানে পি হচ্ছে 75,000, আর হচ্ছে 7.5, 7.5 বলতে 7 দুগুণ 14, একে 15, নিচে আসবে 2, আর সময় হচ্ছে 6। তো এখানে সূত্রের হচ্ছে 100, আর এই এটার 2টা নিচে আসলো। ঠিক আছে, 0 0 কাটা, এই 0 0 কাটা, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে 75 ইন্টু 3 15 45। ঠিক আছে, আচ্ছা এখানে একটা শূন্য বেশি হবে। ঠিক আছে, তো একটা শূন্য থাকবে, একটা শূন্য থাকবে। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, 0 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 7 35, 4 5 20, 35 আর 20 55, 55 আর 2 হচ্ছে 57, হাতের থাকলো 5, 4 7 28, 28 আর 5 33। ঠিক আছে, তো সুদ আসলো 33,750, আর আসল ছিল 75,000। ঠিক আছে,
ওটা যোগ করে দিই, এটা হচ্ছে উত্তর হবে 5, 7, 8, 10। তাহলে 1,08,750 অপশন 4 এত টাকাই সুদ আসল পাবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলছে, এটা কি আছে, এটার মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, প্লাস 0.15 প্লাস 0.13, আচ্ছা এটা মাইনাস আছে। ঠিক আছে, তো এটাকে প্রথমে ভাঙায় নিতে হবে। ভাঙালে কি হবে, 1, 6 যেটা বার নাই সেটা হচ্ছে মাইনাস হবে, বাই 9, এখানে দেখো 2 ঘর আছে, 1 ঘরের জন্য 9 আসলো, 2 ঘর আছে তাই একটা শূন্য হবে, প্লাস এটার বেলা হচ্ছে 15 মাইনাস 1 বাই 9 শূন্য, এটাতেও আসবে 13 মাইনাস 1 বাই 9 শূন্য। যাই হোক, তাহলে এখানে কত আসলো, 15/90, এখানে আসলো 14/90, আর এখানে আসলো 12/90, প্রত্যেকটার নিচে 90 আছে, 90 দিলাম। এবার এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, তো 14 থেকে 12 গেলে 2, 15 2, 17/90 আসলো। এবার 17/90, দেখো এটাই অপশনে আছে, তো এটার থেকে আর করা দরকার নেই, এতটুকুই উত্তর আছে অপশন 1। ঠিক আছে, উত্তর হবে অপশন 1। পরের কোশ্চেন কি বলছে দেখো, এ 11 দিনের মধ্যে একটি শাড়ি রং করা শেষ করতে পারে, বি 20 দিনে এবং সি 55 দিনে। যদি তারা স্বাধীনভাবে কাজ করে, কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি বিজোড় সংখ্যা দিনে বি এবং প্রতি জোড় সংখ্যা দিনে সি দ্বারা এ সাহায্যপ্রাপ্ত হলে কত দিনে কাজটি সম্পূর্ণ হবে। প্রথমে আমরা এলিগেশন করব। ঠিক আছে, এ কত আছে 11, বি আছে 20, আর সি আছে 55। ঠিক আছে, তো এটা লসও করবে, লসও করলে কত আসবে, লসও করলে আসবে 220। এখান থেকে পাবো 20 ক্ষমতা, এর ক্ষমতা পাবো হচ্ছে 11, আর এর ক্ষমতা পাবো 4। এবার এখানে দেখো ভালো করে বলা আছে, প্রত্যেক বিজোড় দিনে এ কে সাহায্য করবে বি, আর জোড় দিনে এ কে সাহায্য করবে সি। তাহলে বিজোড় দিন বলতে এই দুটো হবে, 20 আর 11 কত হচ্ছে 31, আর জোড় দিন বললে কত হবে, 20 আর 4 24, এই দুটো। ঠিক আছে, এবার আমরা এই দুটোর যোগফলটাও বের করে নিই। ঠিক আছে, 5, 5। এবার এই কাজটা কে করবে, এরা হচ্ছে দেখো, এখানে একদিন সময় লাগবে প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, এরকম করে তৃতীয় দিন, চতুর্থ দিন, এরকম চলতে থাকবে। টোটাল কাজ হচ্ছে 220 বাই এটা করে নেব। ঠিক আছে, এটা কাটাকাটি করলে হচ্ছে 4, তো এখানে হচ্ছে 4, অ্যাকচুয়ালি 4 মানে কি ডাবল দিন, এখানে 2 দিন, এরকম করে 4টে ডাবল দিন আছে, ডাবল দিন থাকার জন্য এখানে 2 দিয়ে গুণ করব, উত্তর হয়ে যাবে 8। তাহলে সময় লাগবে হচ্ছে 8 দিন। ঠিক আছে, ভালো করে একটু দেখবে, হেরফের হওয়ার জায়গায় কিন্তু হেরফের করবে না, দরকার পড়লে আরেকবার রিপিট করে দেখে নাও, এমন কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, তো উত্তর হলো অপশন 4। পরের কোশ্চেন দেখো কি আছে, এ টু বি দেওয়া আছে, বি টু সি দেওয়া আছে, তাহলে এ বি সি বের করতে বলছে। তো এটা একদম সোজা আছে যে এ টু বি টু সি এইভাবে সাজায় নেবে, আর তার আগে লক্ষ্য করে নেবে যে বি এর মান দুটোতে সেম আছে কিনা, যদি সেম থাকে তাহলে কোনো ঝামেলাই নেই। ঠিক আছে, যদি সেম না থাকতো তাহলে ঝামেলা হতো, তো এখানে যেহেতু সেম আছে তাহলে কোনো ঝামেলা করার দরকারই পড়ে না। ঠিক আছে, ঠিক আছে, তো এমন করতাম অ্যাকচুয়ালি, তো যেহেতু সেম আছে তোমরা ডাইরেক্ট কিন্তু লিখতে পারবে 2:3:4 ডাইরেক্ট লিখতে পারবে। যদি সেম না থাকতো তাহলে এরকম করে গ্যাপ পূরণ করে করতাম, তো এখানে 3 3 3 কাটা যাচ্ছে, তো কি থাকছে 2 3 4, তো উত্তর কিন্তু 2 3 4 অপশন 2। যদি সেম না থাকতো তাহলে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হতো, যেহেতু এটা সেমই আছে তাহলে এখানে নিয়ম লাগাতেই লাগবে না, ডাইরেক্ট লিখলেই উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এখানে একটা ছবি আছে, তো প্রথমে ছবিটা অ্যাড করে নেই। এই ছবিটার মধ্যে কি বলা আছে যে কোন এ বি সি, এ বি সি এই কোণটা, আর কোণ হচ্ছে এ বি ডি, এ বি ডি এই কোণটা সমান। আর কি বলা আছে, বিসি সমান সমান বিডি, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। ঠিক আছে, তো এখান থেকে বলছে যে ত্রিভুজ সি এ বি, দেখো এই পাশ থেকে সি এ বি, দেখো অ্যাকচুয়ালি এটা আর এটা সাধারণ বাহু, এটা হচ্ছে সাধারণ বাহু, এটা একটা সমান বলা আছে, এই কোণ এই কোণ সমান, অ্যাকচুয়ালি এই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম ত্রিভুজ। ঠিক আছে, তো এখানে এরা নাম যেরকম করে দিছে সেই হিসাবে কিন্তু আমাদের নামটা করতে হবে, সেটা হচ্ছে কি সি এ বি বলছে, ত্রিভুজ সি এ বি সর্বসম ত্রিভুজ কি হবে, অ্যাকচুয়ালি সি এ বি, ছবিটা দেখো সি এ বি, তো এইভাবে ডি এ বি বলতে পারি, তাহলে কি হবে ত্রিভুজ ডি এ বি। দেখো এখান থেকে সি এ বি, তো এখান থেকে ধরছো তাই এখান থেকে সি এ সরি ডি এ বি, এটা হচ্ছে উত্তর, অপশন হচ্ছে 3। তো এই ছিল এই সেটের লাস্ট অঙ্ক। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।